আসসালামু ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে চাইনিজ ভেজিটেবল একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আই অ্যাম শেফ রকি। আমরা রেস্টুরেন্টের কিভাবে এত সুস্বাদু বা এত টেস্ট হয় আমাদের চাইনিজ ভেজিটেবলটা, আপনারা বাসায় বারবার ট্রাই করার পরেও কিন্তু হচ্ছে না। অবশ্যই ইনশাল্লাহ আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি আমাদের স্টাইলেই, চাইনিজ স্টাইলেই কিন্তু আপনি পারফেক্টলি ভেজিটেবলটা রান্না করতে পারবেন। আমরা শুরুতেই কয়েক ধরনের ভেজিটেবল নিয়েছি বা এগুলা স্লাইস করে করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি এখানে সিসিঙ্গা, নিয়েছি ফুলকপি, নিয়েছি পেঁপে এবং নিয়েছি গাজর। এগুলাকে আমরা প্রথমে স্লাইস করে কেটে নিচ্ছি। আর কাটার স্টাইলটাও আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পাতলা করে কেটে নিচ্ছি, স্লাইস করে করে কেটে নিচ্ছি। অবশ্যই আজকে আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যেন আপনারা ভেজিটেবলটা পুরাপুরি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে যেন হয়। আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকেই ভিডিওটা করতেছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে। অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন, অবশ্যই আমাদের মতো আপনাদের খাবারটা হয়ে যাবে, ভেজিটেবলটা হবে। আপনি দেখতেই পারছেন, আপনাদেরকে প্রথমে বললাম আমরা কিভাবে করি পারফেক্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে ভেজিটেবলটা কেটে নিয়েছি এবং একটা বলের মধ্যে আমরা পানির মধ্যে আইস দিচ্ছি। আইসটা দেওয়ার কারণ আছে অবশ্যই, আপনি দেখতেই থাকেন কেন আইসটা দিয়েছি। আমরা প্রথমে ভেজিটেবলটাকে স্টিম করে নেব। আমরা ভেজিটেবলটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, জালি এবং চিচিঙ্গা এবং ফুলকপি। এই তিনটাকে আমরা আলাদা করলাম, কারণ এই তিনটা আপনার সিদ্ধ কম হয় এবং পেঁপে গাজর এগুলো একটু সিদ্ধটা বেশি হয়, তাই আলাদা করলাম। দেখতে পাচ্ছেন আমরা এটা আইস পানির মধ্যে দিয়ে দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে। এবং চিচিঙ্গাটা সিদ্ধ হয়েছে কিনা এটা আমরা টেস্ট করে দেখতেছি। দেখতে পাচ্ছেন অনেক মজাদার খাবারটা। আসলে ফুলকপিটা একবার স্টিম হয়ে গেছে। আপনি কিন্তু ফুল স্টিম করলে হবে না, এটা হাফ ডান হবে, 50% বয়েল হবে। গাজর এবং পেঁপে এই দুইটাকে আমরা আলাদাভাবে বয়েল করে নিচ্ছি, কারণ এটা একটু শক্ত টাইপের ভেজিটেবল, তাই এটা আলাদা করে নিতে হয়। পরে আমরা একসাথে মিশিয়ে নিলাম। এখানে আমাদের থাকছে 5 রকমের ভেজিটেবল। দেখতেই পাচ্ছেন গাজর, পেঁপে, চিচিঙ্গা এবং ফুলকপি। এই সবগুলোকে আমরা এখন মিশিয়ে নিলাম। এখানে আমরা কুচি করে কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং বাঁধাকপি। বাঁধাকপিটা আমরা স্লাইস বা কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাব আমরা রান্নার পর্বে। আমরা প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমরা কড়াইয়ের মধ্যে সর্বপ্রথম গার্লিকটা অর্থাৎ রসুন কিমাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিব পেঁয়াজটা আপনি ছোট করবেন না, মোটামুটি আমরা যেভাবে কেটেছি ওইভাবে কাটার চেষ্টা করবেন। পেঁয়াজটা আমরা একটা পেঁয়াজকে 5 স্লাইস বা 6 স্লাইস এভাবে কেটে নিয়েছি। আমাদের গার্লিক এবং পেঁয়াজটা হালকা ফ্রাই হওয়ার পরেই আমরা দিয়ে দিব কাঁচামরিচটা আমরা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা। আপনি বাঁধাকপিটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে স্টিম করে নিতে পারেন। আমরা এখন দিয়ে দিলাম মিক্স ভেজিটেবলটা, যেই 5টা ভেজিটেবল আমরা স্টিম করে নিলাম ওটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, চাইলে গরম পানিও ইউজ করতে পারেন। আমরা কিন্তু ঠান্ডা পানিটা ইউজ করে থাকি সাধারণত, কারণ গরম পানি আলাদা করে করতে অনেক ঝামেলা, তাই আমরা ঠান্ডা পানিটা ইউজ করতে করি। আপনারাও চাইলে ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতনে পানি। পানিটা খেয়াল রাখতে হবে, পানিটা যেন ভেজিটেবলের উপরে যেন না ওঠে। পানিটা কিন্তু ভেজিটেবল মানে মাঝামাঝি থাকতে হবে। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার,
দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সল্ট, লবণ, সাদা লবণ। আমরা এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সল্ট, টেস্টিং সল্ট। আমরা এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনার সচরাচর সুপার শপগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা এখন ইউজ করতেছি সামান্য পরিমাণ ফিশ সস। ফিশ সসের কাজ হচ্ছে আপনার একটা ফ্লেভার আছে, ফিশ সস অনেক একটা ফ্লেভার আছে, যার কারণে আমরা ব্যবহার করে থাকি। আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি আপনি ফিশ সসটা ইউজ করে থাকেন করেন, তাহলে কিন্তু ভালো একটা মানে একটা থাই একটা ফ্লেভার আসবে, মানে থাই একটা ফ্লেভার আসবে, অনেক টেস্টি হবে। আর যদি নাই করেন তাও কোনো প্রবলেম নাই, হয়তো থাই থাই যে ফ্লেভারটা এটা হয়তো একটু কম আসবে বা আসবে না, কোনো প্রবলেম নাই। দেখতেই পাচ্ছেন আমাদের ভেজিটেবলটা প্রথমে আমরা সিদ্ধ করার মাধ্যমে হাফ বয়েল হয়ে গেছে বা স্টিম করে নিয়েছি, পরে আমরা ফুল ডান করে নিচ্ছি। এরপরে যে বাকি যে ভেজিটেবলটা থাকবে এটা কিন্তু আমরা ফ্রিজিং করে রাখবো, মানে ডিপ ফ্রিজ করে রাখবো। আমরা এখানে গোলায় নিলাম কর্নফ্লাওয়ার, যেটাকে বাংলায় বলে অ্যারারুট বা ভুট্টার গুঁড়া। আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতনে। আপনি চাইলে প্রথমে আমার মতো এরকম কম দিবেন, প্রথমে কম দেওয়ার পরে যদি জিনিসটার কাজ হচ্ছে ঘন করা, আপনার পানিটাকে ঘন করা, যখন থিকনেসটা আস্তে 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 একটু বাড়তে লাগবে, তখন কিন্তু আপনি পরিমাণ বুঝতে পারবেন, নিজে বুঝতে পারবেন, যখন রান্না করবেন তখন নিজে বুঝতে পারবেন যে এটা কতটুকু থিকনেস হওয়া উচিত। আমরা দেখতে পারছি আমার ভেজিটেবলটা পারফেক্টলি থিকনেস হয়ে গেছে। এখন আমার কর্নফ্লাওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমার রান্নাটা মোটামুটি 85% কমপ্লিট। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এবং চাইনিজ ভেজিটেবলটা একবার পারফেক্টলি হয়ে গেছে। আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার অয়েল। বাটার অয়েলটার কাজ হচ্ছে খাবারটাকে সুগন্ধি এবং ফ্লেভার আনা। আমরা বাটার অয়েলটা ইউজ করে থাকি। আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন, অনেক ব্র্যান্ডের ঘি আছে, আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আর যদি ঘি না দেন তাতে বড় ধরনের কোনো প্রবলেম নাই, আপনি চাইলে ঘি নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমাদের ভেজিটেবলটা কড়াই থেকে উঠানোর পালা। আমরা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমরা এই ভেজিটেবলটাকে চাইনিজ ফ্রাইড রাইসের সাথে বা চিকেনের সাথে আমরা সেট মেনু আকারে আমরা সেল করে থাকি। আপনি দেখতেই পাচ্ছেন আমরা ভেজিটেবলটা উঠে নিয়েছি। ভেজিটেবলটা আমরা যেটার সাথে ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফ্রাইড রাইস। আমরা এটা সেট মেনু আকারে তৈরি করে নিয়েছি। ফ্রাইড রাইস, চিকেন, মিক্সড ভেজিটেবল এবং সালাদ, এটা দিয়ে আমরা কিন্তু একটা সেট মেনু করে নিয়েছি। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাই। অবশ্যই আপনারা কি চান এটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।